গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 8 অক্টোবর আর বুধবার। আজকে হচ্ছে 8 অক্টোবর আর বুধবার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্যাস, নিজেদের গতানুগতিক জীবনে ফিরতে হবে এবার। আবার সামনে আসছে আমাদের কালী পুজো। হ্যাঁ, কালী পুজো। তো চলো, দিওয়ালিতে আমরা আবার নিজের মতো করে আনন্দ করি। তো চলো, দিওয়ালিতে আমরা নিজের মতো করে আনন্দ করি। কালী পুজো আসছে সামনে আমাদের। তো আমি একটু কালী ভক্ত আছি। আমি একটু, মানে সব ঠাকুরেরই ভক্ত আছি, বাট একটা থাকে না মানুষের। তো আমি একটু মা তারার পুজো হয়তো করি না, বাট মা তারার একটু ভক্ত আছি। তো যাই হোক, সব ঠাকুরেরই ভক্ত। ওং ওঙের মধ্যেই সব ঠাকুর থাকে, তাই না? ওঙের মধ্যেই সব ঠাকুর থাকে। তো তবু পার্সোনাল একটা থাকে তো ব্যাপার, যে আমি একটু মা তারার ভক্ত আছি। তো চলো দেখা যাক, দিন শুরু করা যাক। আমাদের সবাই সবার মতো করে নিজেদের লাইফে ফিরে যাই, কাজকর্মে ফিরে যাই। তো চলো, আবার সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, টাটা, আসছি পরে আবার। দেখো ফ্রেন্ডস, আমাদের বুম্বা হচ্ছে ব্রেকফাস্ট করছে এখন। একদম দূরে করে দিই একটুখানি, না হলে তো বুম্বাকে দেখতে পাবে না তোমরা, তাই না? এই দেখো, বুম্বা কী খাচ্ছ বাবা? ভাত। ও একটু ভাত প্রিয়। আগে রুটি খেত, বাট এখন আর রুটি খেতে ভালোবাসে না। এখন শুধু ভাতই খোঁজে, ভাত 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 করে। রুটি খেলে ভালো হয় ওর। তো সকালবেলা রুটি খাবে বাবা? ভাতই খাবো, দেখছো? ভাতই খাবো। যদি ওরকে একটু রুটি খাওয়ানোই ভালো, কারণ অনেকটা ওভারওয়েট তো, ওই জন্যে। তো সেই জন্যে একটু আমি চেষ্টা করি ওকে রুটি দেওয়ার জন্য, কিন্তু ওই কিন্তু ভাত 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 করবে। ভাত খাবো, ভাত খাবো। যেহেতু বাঙালি না আমরা, শুধু সবাই ভাতের জন্যে একদম। আমি কিন্তু রুটি খেতে খুব ভালোবাসি, বাট আমার পেট সাথ দেয় না, যার জন্যে মাঝে মাঝে অফ করে দিই। বাট আবার আমি রাত্রে রুটি খাওয়া শুরু করেছি কাল থেকে রুটি খাওয়া শুরু করেছি। দেখা যাক আবার কতদিনে পেট সাড়া দেয়, জবাব দিয়ে দেয় যে তুই আর রুটি খাস না, ততদিন পর্যন্ত আবার রুটি খাবো। তো চলো, এবার দেখাই মাসি কী করছে। দেখো, লক্ষ্মী পুজোতে একটা নারকেল আনা হয়েছিল, ভেবেছিলাম নাড়ু করব লক্ষ্মী পুজোতে, বাট সুজি আর লুচি করে আমার শরীর জবাব দিয়ে দিয়েছে। কোমর নিয়ে আর উঠতে পারছি না। তারপরে নারকেলটা আর কিছু করিনি, নারকেলটা রয়ে গেছে। নারকেলটাকে মাসিকে বললাম, মাসি একটু পুড়িয়ে দাও, একটু নাড়ু করে ফেলবো। আর নাড়ু খেতে বুম্বা আর বুম্বার বাবা দুজনেই খুব ভালোবাসে। হ্যাঁ, গুড়ও এনেছিলাম, নারকেলও এনেছিলাম, যে একটু নাড়ু করে লক্ষ্মী ঠাকুরকে দেবো, বাট দিতে পারিনি। না মানে নাড়ুটা করার সময় আমার কোমর আর সাথ দিচ্ছিল না। যে ভাবলাম যেটুকু পেরেছি করেছি, যেটুকু পেরেছি এখানেই সমাপ্ত করি, না হলে আর উঠে দাঁড়াতে পারবো না। তো যাই হোক, মাসি নারকেলটা কোরাচ্ছে, দেখো হয়ে গেল। মেয়েটা তো আসছে না। আমার বিছানা তোলা হয়ে গেছে, দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। মাসি এখন শুধু ঘরটা মুছবে, ঝাড় দেওয়া হয়ে গেছে মাসির, ঘরটা মুছবে। আর জানালায় দেখো কত জামা কাপড় রেখেছি। এই জানালাটা না একটু রোদ আসে, তো কালকে জামা কাপড় কিছু কাচা হয়েছিল আর আনা হয়েছে। থাকলে ভালো হতো, এনে নেওয়ার পর দেখছি একটু হালকা ভেজা ভেজা। তো আমি জানলাটায় রোদ আসে বলে জানলাটায় দিয়ে দিয়েছি একটু, তারপরে আমি ভাঁজ করে নেব। একটু গরম হোক, কারণ ঠান্ডা ঠান্ডা দেখলাম, যে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে রোদে শুকিয়েছে একদম, মেশিনে আমি শুকিয়ে তারপরে মেলেছি, কিন্তু তবু একটু ভেজা ভেজা, মানে কেমন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো সেই জন্য ভাবলাম একটু জানলায় গরম করি, তারপরে এগুলোকে ভাঁজ করব। আর এই যে শাড়িপত্র সব রেখে ভাঁজ করা আছে, এইগুলোকে সব আলমারিতে এবার তুলতে হবে আস্তে আস্তে করে। অনেক জিনিসপত্র বেড়াতে গিয়েছিলাম, সেই সব জিনিসপত্র বার করে কাচা হয়েছে, এইগুলো তো কাচা হয়েছে। আর মোটামুটি কাছা শেষ, মোটামুটি আর কি। জমানো যেসব জিনিস ছিল, পার্লারের টাওয়াল সব 3 দিনে শোকালো, যা বৃষ্টি হলো। এবারে আমি গাছে জল দেবো, আর এবার দেখিয়ে আনি তোমাদের, দেখো কী অবস্থা। এই যে রান্নাঘরে ছিল, এই যে সবজি পচা জল, এই যে বালতিতে। হ্যাঁ, এই সবজি পচা জলটা মাসি সবজির খোসাগুলো এই বালতিটায় রাখে, এই বালতিটায়। হ্যাঁ, তো
তো দেখছি রান্নাঘর থেকে গন্ধ ছেড়ে গেছে, আমার কর্তামশাই তো চেঁচাচ্ছে, এটা বার করো, এটাকে বার করো, গন্ধ ছাড়ছে। দিয়ে আমি এনে এই ব্যালকনিতে রেখে দিয়েছি। এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বালতির মধ্যে নিয়ে আমার এই ফ্লোরের গাছগুলোকে দেবো, এই ফ্লোরের গাছগুলোতে দেবো। দেওয়ার পর বাকিটা ছাদে নিয়ে চলে যাব, যাতে ছাদের গাছগুলোতে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে আমার একটা বেলি ফুলের গাছ মরে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। তারপরে এই টবগুলোকে খালি করতে হবে, এইগুলোতে এখন পিটুনিয়া লাগাবো। এগুলো জংলি গাছ, এটা কি জংলি গাছ জানো তো, এটা জংলি গাছ, কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছে, ওই জন্য আমি তুলিনি। সবুজ তো, আর এরকম পাতা 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 মতো লাগছে, কিন্তু এগুলো জংলি গাছ। তো এখন তুলে দেবো, যখন ওই পিটুনিয়া লাগাবো তখন এগুলোকে খালি করে দেবো। আর এই টবটাতে একটা দেখো তুলসী গাছ হয়েছে, আপনি হয়েছে তুলসী গাছটা। এই তুলসী গাছটা মানে খালি করতে আমার খুব মায়া লাগছে। তো এটা এখানে তুলসী গাছের জায়গায় থাকবে। ওই পাশ থেকে আমি লাগাবো, পিটুনিয়া লাগাবো, তাতে যা হয় হবে। আমি তুলসী গাছ নিজের হাতে তুলে ফেলতে পারবো না। আর এইটার মধ্যে এই গাছগুলো আছে, এই যে এইগুলোতে ছোট ছোট একটা করে লাল ফুল হয়, লাল নয় পিঙ্ক কালারের ফুল হয়। তো এটাকে কি করব আমি জানি না ঠিক কি করব। তো এখানে বট গাছ আছে, একটা বট গাছ উঠেছে দেখো এই টপটায়। এই বট গাছটাও তুলতে পারবো না, বট গাছ ওঠা নাকি ভালো। তো আমার তো পাঁচিলের গোড়ায় তুলসী মঞ্চের পাশে বট গাছ হয়েছে, ওগুলোকেও ফাটিয়ে দেবে না, দেয়াল ফাটিয়ে দেবে, সেই জন্য ওগুলোকে তুলে ফেলে দিয়েছি। বাট এই বট গাছটাকে তুলব না, এই পাশ থেকেই আমি লাগিয়ে দেবো, যা হয় হবে। এটাকে খালি করব, এই ফার্ন গাছ না কী গাছ বলে এটাকে, এই টবটাকে খালি করতে হবে, কিছু করার নেই। তো চলো এখন দেবো গাছে জল, হাতে গ্লাভস পরে তারপরে এর ভেতরে ছাঁকনি দিয়ে ছেঁকে জল বালতিতে নিয়ে তারপরে আমাকে যা করার অপারেশন চালাতে হবে। হয় এটা মানে 10 দিন 15 দিন বাদাবাদি আমাকে এটা করতে হয়। সার বলতে কেনা সার আনি, কেনা সারটা দিই। এখন বর্ষাকালে কেনা সার দিতে বারণ করেছে, তো এখন এই সবজি পচা জলটাই দিই। আবার একটু যখন পুরোপুরি শীত পড়বে তখন সারগুলো দেবো, ঠিক আছে? তো চলো, অনেকক্ষণ বক করলাম, তো চলো নেক্সট যাই আবার। বন্ধুরা স্নান করা হয়ে গেল, দেখো স্নান করে এলাম। এরপর কালকে ওই লক্ষ্মী পুজোর সব বাসনগুলো মেজেছিলাম, সেইগুলো ঢোকাবো। কালকে মাজা হয়েছে, তোমাদের দেখানো হয়নি। মেজে একটু উবুর করে রেখেছিলাম, টিনের শেডের মধ্যেই আছে তো আমার, তো সেই জন্য ওটা একটু রোদ পড়ে ওই জায়গাটা ভালো করে শুকিয়ে গেছে। আজকে গিয়ে ওগুলো জায়গায় তুলে রাখবো। তো চলো মুখে একটু ক্রিম মাখি, গামছাটা খুলে পুজো দিতে যাই। ফ্রেন্ডস, সকালবেলা তোমাদের দেখালাম না যে মাসি একটা নারকেল কোড়াচ্ছে। দেখো একটা নারকেল দিয়ে কটা নাড়ু হয়েছে। আমি কটাই হয়েছে একটা নারকেলের, তাও একটুখানি কুড়িয়ে পুজোতে দিয়েছিলাম আমি। তো
ওই কটা হয়েছে, 3টে 6টা 3টে 9টা 10 11 12 13 14টা মতো হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে বলো। তো জানি না, একটু ঠান্ডা হোক, গরম এখনও। বোম্বা খেতেও ভালোবাসে আর বোম্বার বাবা খেতেও ভালোবাসে। তা চলো, মাসি আসেনি এখনও, এখন বাজে 4:09, দেখতে পাচ্ছ? তো 4:09 বাজে, এখনই মাসি চলে আসবে, চা দেবে। তো চলো, রাখলাম এখন। দেখো ফ্রেন্ডস, পানি ফল নিয়ে বসেছি। লক্ষ্মী পুজোয় পানি ফল এনেছে। এ দেখো, পচে ভূত হয়ে গেছে সব কটা। কটা ভাবো জানি না, 2-3টে ফেলে দিলাম। ভাবলাম খেয়ে ফেলি, না হলে তো ফেলে দিতেই হবে পুরো পানি ফলগুলো। পানি ফল খেতে ভালো লাগে আমার, বেশ ভালো লাগে পানি ফল খেতে। তো দেখা যাক। আর ছাড়াতে বড্ড বিরক্ত লাগে, একদম বিরক্ত লাগে ছাড়াতে আমার। তো চলো ছাড়িয়ে খেতে থাকি ততক্ষণ, মাসি আস্তে আস্তে।